मां की गोली मारकर हत्या, दोषी बेटे को चुड़चुड़ा कोर्ट में उम्र कैद की सजा। आप सबका स्वागत है न्यूज लाइन कोलकाता में। चुड़चुड़ा अदालत ने हुगली के कनागढ़ एक सनसनीखेज हत्या मामले की आरोपी राजू तिवारी को अपनी मां की हत्या के लिए आजीवन कारावास की सजा सुनाई। बताया जा रहा है कि पारिवारिक विवाद के कारण 21 दिसंबर 2017 की रात राजू तिवारी ने अपनी मां ज्योत्सना तिवारी को गोली मारकर हत्या कर दी। अगले दिन उन्हें चुड़चुड़ा के इमामबाड़ा अस्पताल में भर्ती करवाया गया, जहां उन्हें मृत घोषित कर दिया गया। इस घटना के बाद राजू के बड़े भाई वीरेंद्र तिवारी ने थाने में शिकायत दर्ज करवाई। शिकायत के आधार पर राजू को पुलिस ने गिरफ्तार कर लिया और 20 मार्च 2018 को आरोप पत्र दायर किया गया। सुनवाई के दौरान मामले में आर्म्स एक्ट की धारा 25 और 27 भी जोड़ी गई। मामले में कुल 14 लोगों की गवाही को शामिल किया गया। उसके आधार पर जांच शुरू हो गई। 27 सितंबर को चुड़चुड़ा कोर्ट में प्रथम सत्र न्यायाधीश संजय कुमार शर्मा ने आरोपी राजू तिवारी के दोषी करार दिया और आज 30 सितंबर को कोर्ट ने उसकी सजा का ऐलान कर दिया। अदालत ने राजू को धारा 302 के तहत आजीवन कठोर कारावास की सजा सुनाई और 10,000 का जुर्माना अदा किए बिना 6 महीने की अतिरिक्त कैद का आदेश दिया। इसके अलावा उन्हें आर्म्स एक्ट की धारा 25 में 3 महीने की कैद में 5 साल कठोर कारावास और 1,000 जुर्माना और आर्म्स एक्ट की धारा 27 में 2,000 जुर्माना डिफॉल्ट पर 7 साल कठोर कारावास की सजा सुनाई गई। मामले में सरकारी वकील शंकर गंगोपाध्याय ने कहा कि जमीन बिक्री के पैसे को लेकर पारिवारिक विवाद के कारण राजू तिवारी ने अपनी मां की हत्या कर दी। न्यायालयों में ऐसे जघन्य अपराध के लिए अनुकरणीय सजा दी है। যে মামলায় আপনারা কভার করতেছেন সেই মামলার যে একমাত্র আসামি রাজু তিওয়ারি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মহামান্য আদালত শ্রী সঞ্জয় কুমার শর্মা প্রথম দায়রা আদালত তিনি ঘোষণা করলেন। এই ঘটনাটা হচ্ছে 24/12/2017 তারিখে চুচুড়া থানার অন্তর্গত কানাগড় নিবাসী এই রাজু তিওয়ারি যে এই কেসের আসামি, সে রাত্রি 9টা নাগাদ তার মায়ের সঙ্গে বাড়িতে তাদের জমি জমা বিক্রির টাকা সংক্রান্ত ইত্যাদি নিয়ে ঝগড়া ঝাঁটি করে এবং তারপরে পরবর্তীকালে তাকে বাইরে টেনে নিয়ে এসে পুকুরের পাড়ে তাকে গুলি করে হত্যা করে। তার এই গুলির আওয়াজ শুনে বাড়ির অন্য সদস্যরা অর্থাৎ তার অন্যান্য ভাইরা এবং তাদের স্ত্রী এরা সকল মিলে বেরিয়ে এসে দেখে তাদের মা এবং শাশুড়ি তিনি রক্তাক্ত অবস্থায় পুকুরের পাড়ে পড়ে রয়েছেন এবং রাজু তিওয়ারি তখন ওখান থেকে পালিয়ে গেছে। এটা সবাই দেখেছে। এবং তারপর ওনাকে অর্থাৎ জ্যোৎস্না দেবী, রাজু তিওয়ারির মায়ের নাম হচ্ছে জ্যোৎস্না দেবী, তাকে চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে ভর্তি করা হয়। তখন বীরেন্দর অর্থাৎ রাজু তিওয়ারির দাদা সে গিয়ে অভিযোগ দাখিল করে এবং তার পরের দিনই এবং যখন এই অভিযোগটা দাখিল করে তখনও যেহেতু জ্যোৎস্না তিওয়ারি মারা যায়নি, তখন এই মামলাটা খুনের চেষ্টা করা অর্থাৎ 307 ধারায় এবং 326 ধারায় মামলাটা রুজু হয়। কিন্তু তারপরের দিন ভোরবেলায় পুলিশ যখন জানতে পারে যে হাসপাতালে তার মৃত্যু হয়েছে, আদালতের কাছে দরখাস্ত করে এবং তার পরিপ্রেক্ষিতে এই মামলাটা এবার খুনের যে ধারা 302 ধারা যুক্ত হয়। তা এই মামলা যখন রাজু তিওয়ারিকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়, পুলিশ হেফাজতে নেওয়ার সময় তার দেখার মতো একটা 1 শটার কান্ট্রিমেড ফায়ারআর্ম এবং সেই সঙ্গে একটা ফায়ার্ড ব্ল্যাঙ্ক কার্টিজ তার দেখার মতো একটা জায়গা থেকে উদ্ধার হয়। যাই হোক, পুলিশ অত্যাধিক দ্রুততার সঙ্গে এই মামলায় চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটটা দাখিল করেছিল তারা 20/3/2018 তারিখে
এবং চার্জশিটে তারা 302 এবং 201 ধারায় রাজু তেয়ারির বিরুদ্ধে সেই চার্জশিটটা দাখিল করে। মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার চলাকালীন এই পুলিশ যে আর্মস সেটা এফএসএল এ পাঠিয়েছিল তার রিপোর্টটা সংগ্রহ করে এবং সেখান থেকে দেখা যায় যে হ্যাঁ, যে যে আগ্নেয়াস্ত্রটা উদ্ধার করা হয়েছিল সেটা আগ্নেয়াস্ত্রই, এবং তার পরবর্তীকালে কমিশনার অফ পুলিশের কাছ থেকে স্যাংশন নিয়ে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিট পাওয়ার পরে আমি সেই মামলা 25 এবং 27 এই আর্মস অ্যাক্টেও চার্জ এর সঙ্গে সংযোজন করার জন্য করি এবং কোর্ট সেটা 25 এবং 27 আর্মস অ্যাক্টেও চার্জটা গঠন করে। তা মূল মোটামুটি একটা প্রথম চার্জশিট, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট, মোট 18 জনকে এই মামলায় সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু তার মধ্যে সরকারি তরফ থেকে 14 জনকে তাদের সাক্ষী দেওয়া হয় এবং সাক্ষী গ্রহণ করার পরে আদালত 27 তারিখে এই মাসেরই তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা ঘোষণা করলেন মহামান্য বিচারক। এবং সাজাটা এরকম ঘোষণা করলেন উনি 302 ধারাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা অনাদায়, আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড। ঠিক তেমনি 25 আর্মস অ্যাক্টে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে 1,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড। এবং ঠিক তেমনি ভাবে 27 আর্মস অ্যাক্টে মহামান্য আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে 2,000 টাকা জরিমানা ধার্য করেন এবং সেটা না দিতে পারলে আরো 6 মাস সেই জন্য তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এবং উল্লেখ করেছে যে তিনি এই সমস্ত যে সাজাগুলো হয়েছে সেগুলো একই যুগে চলবে। সুতরাং আজকে এই মামলায় পুলিশের তদন্ত নিঃসন্দেহে ভালো হয়েছে এবং সরকারি তরফ থেকেও ঠিকভাবে সাক্ষ্য গ্রহণ করাতে পেরেছে এবং ঠিকমতো সহল জল করার পরই আজকে এই মামলায় একটা সাজা মহামান্য আদালত দিতে পেরেছে।